আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। আজকে আমরা জাভা প্রোগ্রামিং করার জন্য যেই দুটি সফটওয়্যার প্রয়োজন হয়, এই দুটি সফটওয়্যার আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব সেই প্রসেসটি আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। তো আমাদের কম্পিউটারে যদি জাভা এবং নেটবিনস দুটি আলাদা সফটওয়্যার ইনস্টল করা থাকে, তো আমরা সেই দুটিকে এখন আনইনস্টল করে দিব আগে। তারপর আমরা JDk এবং NetBeans দুটি একত্রে একটি ব্যান্ডেল সফটওয়্যার আছে, আমরা ওইটিকে ডাউনলোড করব এবং ইনস্টল করব। একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করতে পারবো যেখানে JDk এবং NetBeans একত্রেই আছে। তো সেটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, আমি চলে যাব গুগল ক্রোমের ভিতরে। এখান থেকে আমি একটি আমার লিংক পেস্ট করতেছি। তো এই লিংকটা আমি ইনশাআল্লাহ কমেন্টে দিয়ে দিব। তো আমি এখানে এন্টার প্রেস করলাম। লিংকে প্রবেশ করার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে তারপর ডাউনলোড এনিওয়ে নামে একটি অপশন পাবো, এখানেও ক্লিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেটবিনস এন্ড জেডিকে একত্রে একটি নাম আছে এবং 326 এমবি মাত্র। আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড হচ্ছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে এখন ডাউনলোড করব না, আমি এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আমি এখন এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপর চলে যাব আমার ডিসপিসির ভিতরে, যেখানে এটা ডাউনলোড করা আছে আমি সেখানে চলে যাচ্ছি। সফটওয়্যারের ভিতরে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে নেটবিনস একটি সফটওয়্যার আছে, এটার উপরে আমি ডাবল ক্লিক করব। আমার এটা কিন্তু ইনস্টল হচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর লোকেশন যেখানে আছে সেখানেই থাকবে, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখানেও নেক্সটে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ইনস্টল করে দিলাম। কিছুক্ষণের ভিতরেই ইনস্টল কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমরা এখন এখান থেকে ফিনিশ করে দিব। তারপর আমরা যেটা করব, আমরা এই সম্পূর্ণ এটাকে ইনস্টল করার পরে চলে যাব দিস পিসির উপরে। এখান থেকে চলে যাব হচ্ছে সি ড্রাইভের ভিতরে। এখান থেকে চলে যাব প্রোগ্রামস ফাইল নামে একটা অপশন পাবো, একটা ফোল্ডার পাবো, এখানে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাবো জাভা নামে একটি ফোল্ডার আছে, আমরা এখানে ডাবল ক্লিক করব। তারপর জেডিকে নামে ফোল্ডার পাবো, এখানে ডাবল ক্লিক করব। তারপর বিন নামে একটি ফোল্ডার পাবো, সেখানে আমরা ডাবল ক্লিক করব। তারপর আমরা যেটা করব, এখানে এই যে উপরে যে লোকেশন চলে আসছে, আমরা কোথায় কোথায় ঢুকেছি, আমরা এটার উপরে ক্লিক করে এটা আমরা কপি করে নেব। এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিব। তারপর চলে যাব আবার দিস পিসির উপরে, মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। এখান থেকে প্রপার্টিস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাথ নামে একটা অপশন আছে, এই পাথের উপর একটা ক্লিক করে এই এডিট নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিউতে ক্লিক করে আমি যেই লোকেশনটা কপি করে নিয়ে আসছি সেটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিব। তারপর এখান থেকে ওকে প্রেস করে দিব। তারপর দেখতে পাচ্ছি নিচে পাথ নামে আরেকটি অপশন আছে, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে নিউতে ক্লিক করব, ওই একই লোকেশন আমরা এখানেও এটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর ওকে প্রেস করে দিব, ওকে প্রেস করে দিলাম, সব জায়গায় ওকে প্রেস করে দিচ্ছি। আমার এটা কিন্তু এখন প্রায় কমপ্লিট। তো আমরা যখন এটাকে ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা এরকম একটি আইকন দেখতে পাবো, এই যে নেটবিনস আইডি 8.2 ভার্সনের। আমরা এটাকে এখান থেকে ওপেন করে দিব, ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আমাদের প্রজেক্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। যদি আমাদের সামনে এমনটা আসে, তো আমরা যেটা করব, আমরা এই যেখানে টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা এই যে এটাকে এখান থেকে ক্লোজ করে দিব। আমি এটাকে বড় করে নিচ্ছি। ক্লোজ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সম্পূর্ণ এমটি অবস্থায় আছে এবং নিচে একটু লোড নিচ্ছে বিল্ডিং মিশনারি। এটা একটুর ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, আমি চলে যাব এই যে উপরে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, এই মেনু ফাইলের উপরে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে এবং নিউ ফাইল, তারপর হচ্ছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টটা হচ্ছে আপনার বিগত দিনে যদি কোনো প্রজেক্ট করা থাকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নেই, তো আমরা যেটা করব, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমার এখানে জাভা এবং জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করা আছে, এইটা এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম নামে একটা অপশন আছে, আমরা এখানে ইচ্ছা মতো আমাদের একটি নাম ক্রিয়েট করে নেব। অবশ্যই নাম দেওয়ার আগে আমরা এখানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিব, অর্থাৎ বড় হাতের অক্ষর দিব। আমি যদি এখানে দিই জাভা, প্রথমটা আমি বড় হাতের অক্ষর দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার প্রজেক্ট লোকেশন, এই লোকেশনটা আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, আমার নিউ ফোল্ডার যেটা আছে, নিউ ফোল্ডার আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ইয়েস করে দিলাম। আমি আবার একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আমি এখানে দিয়ে নিচ্ছি জাভা।
তারপর আমি বাইরে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমার একটি ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে, এটা সিলেক্ট করাই আছে। আমি এখন ওপেন প্রেস করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমার লোকেশন এখানে জাভা ওই ফোল্ডারটির লোকেশন চলে আসছে। আমি এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করব না, আমি এখান থেকে ফিনিশ করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা ক্রিয়েট করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। এখন আমাদের এখানে কিন্তু ফন্টগুলো অনেক ছোট রয়েছে। আমরা এই ফন্টগুলোকে কিভাবে চেঞ্জ করব, মানে ফন্ট সাইজ ইনক্রিজ করব বা ফন্ট সাইজ চেঞ্জ করব। চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে উপর থেকে চলে যাব, টুলস নামে একটি মেনু আছে, এই টুলসের উপরে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি একদম নিচে অপশনস নামে একটি মেনু আছে বা একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমার সামনে একটি পপআপ চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফন্ট অ্যান্ড কালার নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ফরম্যাট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বর্তমানে আছে সাদা, যদি আমি চাই এটাকে চেঞ্জ করবো তাহলে এখানে ক্লিক করে আমরা বিভিন্ন কালার করতে পারবো। তো আমি যাচ্ছি ফন্ট সাইজ চেঞ্জ করব, তো আমি এখানে এই যে একটি থ্রি ডট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লাইন, তারপর বোল্ড ইতালিক অনেকগুলো অপশন আছে। আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো, যদি বোল্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বোল্ড হয়ে গেছে, তারপর যদি ইতালিক ক্লিক করি তাহলে ইতালিক হয়ে যাবে। আমি নর্মাল ভাবেই রাখলাম। তারপর আমি এই যে এখানে দেখতে পাচ্ছি সাইজ, এখানে আমার 13 আছে, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে আপাতত 25 করে দিচ্ছি বা 20 করে দিবেন। আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা সেটা করে দিবেন। আমি 20-25 দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করব, তখন দেখতে পাবেন আমার এখানে প্রিভিউ কিন্তু সাইজগুলো বড় হয়ে যাবে। ওকে প্রেস করে দিলাম। তা দেখেন আমার এখান থেকে এখন হ্যাঁ সাইজ ঠিক আছে, যদি বেশি বড় হয়ে যায় তাহলে আবার এই যে এখানে ক্লিক করে এগুলো ছোট করে নেবেন, কেমন? তা আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিব, ওকে প্রেস করে দিচ্ছি। আমরা এইভাবে ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারি। তাহলে এই হলো আমাদের প্রজেক্ট। এখন আমরা যদি এখন এখানে কোডিং করি, তো আমরা কি কোডিং করলে আমাদের সেই কোডিং অনুযায়ী রান